আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বেরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনকে ঘিরে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ। দেশে মোট ভোটার 12,61,00,000। ভোট নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করছে না সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে। রাজশাহীতে বিএনপির কাউন্সিলে তারেক রহমান। ঘোষিত সময়ে ভোটে আপত্তি নেই জামায়াতের। বিদেশে আওয়ামী লীগের অফিস এবং অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারের নজরদারিতে, জানালেন প্রেস সচিব। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। চলতি অর্থ বছরের শেষ দিকে মূল্যস্ফীতি 5% নিচে নামবে আশা গভর্নরের। সরকারের কাছে মানুষের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম, সিডিপির মূল্যায়ন। এবং আগামী 1 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ঘাটতি 75 কমিয়ে আনা হবে, জানালেন বাণিজ্য উপদেষ্টা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,61,70,900 জন। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, আগামী 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও আগামী নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন। আদিন সজীবের রিপোর্ট। জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে আগে থেকেই। প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচনের সময় স্পষ্ট হবার পর বেড়েছে কমিশনের তৎপরতা। নির্বাচনী যজ্ঞের ধারাবাহিক কাজের অংশ হিসেবে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করল ইসি। কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, হালনাগাদের তথ্য অনুযায়ী এখন মোট ভোটার সংখ্যা 12,61,70,900। নতুন করে ভোটার বেড়েছে 24,38,226 জন। যদিও হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হওয়ার সংখ্যা 45,71,216, আর মৃত্যুসহ নানা কারণে বাদ পড়েছে 21,32,590 জন। 2 মার্চ পর্যন্ত আমরা যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার, যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়া তথ্যের সংশোধন বা ত্রুটি বিচ্যুতি দূর করার জন্য আবেদন করা যাবে 21 আগস্ট পর্যন্ত, আর 24 আগস্টের মধ্যে তা নিষ্পত্তি করবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31শে অগস্ট। 31শে অক্টোবর পর্যন্ত যাদের জন্ম হয়েছে 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করে আরেকটা তালিকা প্রকাশ করব। এবছরের 2 মার্চ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন ভোটার ছিল 12,37,32,274 জন। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে জনগণ তাদের কাজ করায় দাঁড় করাবে। তাই সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, বডি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ভোট কেন্দ্র মনিটরিং করা হবে। প্রিসাইডিং অফিসারের জন্য থাকবে বাড়তি গানম্যান। এদিকে গাজীপুরের সাংবাদিকদের কুপিয়ে হত্যার ঘটনার দ্রুত চার্জশিট দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট মাহবুব কবির জাপলের। এটা কোনো অস্ত্রের প্রদর্শনী নয়, শুধু রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে 1100 দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব ব্যবহার করেই বিভিন্ন জায়গায় মানুষকে কোপাচ্ছে সন্ত্রাসীরা, যা নির্বাচনের আগে আতঙ্ক ছড়াচ্ছে। শুধু দেশীয় অস্ত্র নয়, থানা থেকে লুট হওয়া পুলিশের 700 অস্ত্র এখনও উদ্ধার হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, অস্ত্রগুলো উদ্ধারে পুরস্কার ঘোষণা করা হচ্ছে
তবে এসব ব্যবহার করে কাউকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না। যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হইবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। নির্বাচনে শোনেন, নিরাপত্তা আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। তিনি জানান, এবার ভোট কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেওয়া হবে। পুলিশের বডি ক্যামেরায় থাকবে সার্বক্ষণিক মনিটরিং। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দেয়া হবে গানম্যান। প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি। প্লাস আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কি ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনি এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। আমি এরকম ভাবে একটা নির্বাচন করে দিতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হইলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। এই জন্য তো আমি সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠগড়ায় দাঁড়াবো। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যাকাণ্ডের ঘটনা নিয়েও। জানান, দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হচ্ছে। তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি। ভাইরাল হতে শেরপুরের স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার ঘটনা ঘটেছে বলেও মনে করেন তিনি। নানা নানিরে মেরে ফেলতে যাচ্ছে কিন্তু নাতির কোনো বিকার নাই, সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত যে এটা ইউটিউবে ছাড়বো, এটা করা ছাড়বো। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। যে আমরা আল্লাহ দিলে ভালোভাবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে বলে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলেও তার আশা। রাজশাহী মহানগর বিএনপির দ্বিপাক্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, দেশ পুনর্গঠনে জনগণের শাসন এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এর একমাত্র পথ ভোটের অধিকার প্রতিষ্ঠা। শীঘ্রই দেশে ফেরার কথা জানিয়ে দেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। স্বৈরাচার পতনের পর মুক্ত পরিবেশে দীর্ঘ 16 বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। দীর্ঘ প্রতীক্ষিত এ সম্মেলনকে কেন্দ্র করে তাই সকাল থেকেই নেতাকর্মীদের মিছিল স্লোগানে উৎসবের নগরীতে পরিণত হয় রাজশাহী মহানগর। উৎসবের আমেজে নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয় মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। সম্মেলনের শুরুতেই বিগত সময়ে ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরেন স্থানীয় শীর্ষ নেতারা। সব বিভেদ বিভাজন থেকে সরে আসার প্রত্যয় ব্যক্ত করেন তারা। সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণই ঠিক করবে তাদের জন্য কে কাজ করবে। মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়, সে আস্থা ধরে রাখার দায়িত্ব বিএনপি নেতাকর্মীদের। বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায় এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে, কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। তিনি বলেন, মানুষ বিশ্বাস করে বিএনপির পক্ষেই সম্ভব দেশকে গড়ে তোলা। স্বৈরাচারের ধ্বংস করা দেশ পুনর্গঠনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। বিএনপির দিকে তাকিয়ে আছে দেশের অধিকাংশ মানুষ যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা
দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব, এটা হচ্ছে 2। শিগগিরই দেখা হবে জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখার মাধ্যমে দেশ পুনর্গঠনের শপথ নিতে হবে। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন আয়োজনে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, এখন পর্যন্ত ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন নেই জামায়াতের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নির্বাচন কমিশন সাধ্যমতো চেষ্টা করার আশ্বাস দিয়েছেন বলেও জানান জামায়াতের নায়েবে আমির। বলেন, দখলের নির্বাচনকে দেশের মানুষ গ্রহণ করবে না। এ সময় তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া হলেই তাতে স্বাক্ষর করবে জামায়াত। দখল বা আনফেয়ার ইলেকশন বাংলাদেশ আর সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। সিসিকে বলেছি যে নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, এবং উনি আমাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন, বলেছেন জীবন থাকতে হলেও আপনি এটাকে ফেয়ার ইলেকশনের জন্য যে ভূমিকা না দেওয়া কারণ আমরা সেটা নেব। যদি যে সংস্কারে আমরা একমত হয়েছি সেটা যদি আইনি ভিত্তি দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে আমরা অবশ্যই সিগনেচার করব। দেশের বাইরে আওয়ামী লীগের অফিস পরিচালনা করা এবং বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারের নজরদারিতে আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি জানান, 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে 2 দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলেও জানান প্রেস সচিব। রিপোর্ট ইয়াসিন রানার। মালয়েশিয়ায় বৈধ অবৈধ মিলিয়ে মোট 15 লক্ষ বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীদের একটা বড় অংশই পাসপোর্ট জটিলতায় রয়েছেন দীর্ঘদিন। এছাড়া জনশক্তি রপ্তানিতেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এমত অবস্থায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার। এ নিয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সফরে প্রতিরক্ষা, জ্বালানি সহ মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এটা খুবই আমাদের জন্য ক্রুশিয়াল একটা সফর। তো এখানে অনেকগুলো এমওইউ সাইন হবে। মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। জনশক্তি রপ্তানি ও প্রবাসীদের সমস্যা সমাধান সহ নানা ইস্যু আলোচনা হবে বলেও জানান তিনি। মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। আনঅফিশিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো ইট উইল বি লুক ইনটু। এদিকে ভারতের কলকাতায় পতিত আওয়ামী লীগ অফিস নিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। আওয়ামী লীগের অফিস, আওয়ামী লীগ আপনি জানেন একটা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি নির্বাচনী বুথে নজরদারি রাখতে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনা হচ্ছে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। চলতি অর্থ বছরের শেষ দিকে মূল্যস্ফীতি 5% নিচে নামবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, বিদেশি বিনিয়োগ কমলেও সংস্কার বাস্তবায়ন এবং নির্বাচিত সরকার এলে তা বাড়বে। রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম। রপ্তানি এবং প্রবাসী আয়ে অগ্রগতি থাকলেও 2024 অর্থ বছরের তুলনায় কমেছে জিডিপির প্রবৃদ্ধি। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 365 দিন শীর্ষক এই সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা দেখেছি যে 11টা সংস্কার কমিশন হয়েছে, অনেক সময় এগুলোর মধ্যে গেছে, কিন্তু আসলে মূল জায়গা যে মানুষের জীবন জীবিকার উপরে যে একটা প্রভাব পড়েছে সেইটার থেকে আসলে মানুষকে স্বস্তি দেওয়া, সেখানে কিন্তু সত্যিকার অর্থে আমরা তেমন একটা উদ্যোগ দেখতে পাইনি, স্বস্তিটাও আসেনি। এতে বক্তারা অভিযোগ করেন, এক বছরে অন্তর্বর্তী সরকার সংস্কারের বিভিন্ন উদ্যোগ নিলেও তা অর্থনীতিতে তেমন প্রভাব ফেলতে পারেনি। আমার সেক্টরে হচ্ছে 1850টা ফ্যাক্টরি। এই 1850টা কিন্তু
150 হইতে পারে নাই 365 দিনে, বরঞ্চ কিছু কমছে। এই মার্চ করছেন বলে যে সমস্যাটা আমি ফেস করছি সেটা হচ্ছে ওই নির্দিষ্ট ব্যাংকগুলোতে আমাদের যে সদস্য তারা ব্যাংকটিকে খুলতে পারছেন না খুলতে পারার কারণে তার বিজনেস ডিসরাপশন হচ্ছে এবং ডিসরাপশন হওয়ার কারণে ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, অর্থনীতিতে গতি আনতে ব্যাংকিং আইন ও নীতিমালা পরিবর্তন সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো। বিনিয়োগ, ফরেন ইনভেস্টমেন্ট এগুলো সবই কিন্তু পাইপলাইনে আমরা দেখতে পাচ্ছি। সামনেই ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরাও আসতে চাইবে না, যে পরবর্তী সরকার যদি আমরা চেঞ্জ করে ফেলে বা কিছু করে। এটা স্বাভাবিক একটা পলিটিক্যাল প্রসেস। টার্ন অ্যারাউন্ড তো আমরা দেখতে পাচ্ছি। যদি করে যা বাংলাদেশে কি কোনো ক্রাইসিস আছে? না, কোনো ক্রাইসিস নেই। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন জানান, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোর গঠনগত যে সংস্কার করে দিয়ে যাবে তা নির্বাচিত সরকার অনুসরণ করলে দেশের চেহারা পাল্টানো সম্ভব। 16টা ব্যাংক থেকে 16টা ব্যাংক এবং 7টি ফাইন্যান্স কোম্পানি। নাও হোয়াট হ্যাপেন্স টু দিস ইকোনমি when you talking about? প্রত্যাশা আপনাদের অনেক ছিল, 48,000 কোটি টাকা নিয়ে গেছে 365 দিনে। এই অবস্থার থেকে আপনারা যে এত কিছু আশা করেছেন আকাশচুম্বী, উই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। উই ট্রাইড অল লেভেল বেস্ট। গালি খাচ্ছি, আলো খাচ্ছি, ইউটিউব ইজ ওপেন, যা আর খুশি তাই বলে যাচ্ছে, আর এগুলো হজম করতে হচ্ছে। সংলাপে রাজনীতিবিদরা জানান, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা হবে। গণতন্ত্রের ধারাবাহিকতায় স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এই ধারার মধ্য দিয়ে যদি যেতে পারি হয়তোবা কিছুটা আগাবে। আপনাদের যে প্রত্যাশাটা, আকাঙ্ক্ষা ধারণ করার চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশের মানুষের ধৈর্য নাই। আপনারা 6 মাস পর আমাদেরকে বলবেন যদি আমাদের নির্বাচিত হয়, আর সেই জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি ডে 1 থেকে যাতে পারফরমেন্স করা যায়। দেশের উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতাও চান রাজনীতিবিদরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী 1 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ঘাটতি 75 কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন। তিনি জানান, শুল্ক নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের আলোচনা ফলপ্রসূ হয়েছে, যা চলমান থাকবে। যুক্তরাষ্ট্র সরকারের সাথে মার্কিন শুল্ক নীতি নিয়ে আলোচনা শেষে ঢাকায় বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। এলডিসি পরবর্তী ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে চ্যালেঞ্জ বাড়বে জানিয়ে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। LDC is the next subject, but you need to come forward now. You have 1 month to work on it. If you don't, you have missed the bus. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রক্টর AKM রাশিদুল ইসলাম। এ সময় খসড়া ভোটার তালিকা এবং আচরণ বিধিও প্রকাশ করা হয়। 14 আগস্ট পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি এবং মতামত নেওয়া হবে। চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণ বিধি প্রকাশ 17 আগস্ট। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 18-19 আগস্ট। যাচাই বাছাই 21 থেকে 24 তারিখ পর্যন্ত। 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশের পর 26 ও 27 তারিখে আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 28 আগস্ট। 29 আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। নির্বাচনী প্রচারণা চলবে 29 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো দাসত্বের রাজনীতি চায় না ছাত্র সংগঠনগুলো। আবাসিক হল এবং প্রশাসনিক কার্যক্রমে রাজনীতি না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ব্যক্তিস্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র শিবিরের গুপ্তচর হিসেবে কাজ করছে বলেও অভিযোগ করেছেন ছাত্র সংগঠনের নেতারা। শিবিরের সাথে কোনো আপোষ করবে না বলেও জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী সহ বেশ কিছু সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে 23টি ছাত্র সংগঠনের সাথে আলোচনা চলমান রয়েছে। এর মধ্যে ওয়াকআউট করেছে বামপন্থী ছাত্র সংগঠন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রশাসনের ভূমিকা পালন করে, কোনো বিশেষ দলের ভূমিকা না পালন করে, তখন এই সুযোগটা আসলে তৈরি হয় না। কিন্তু আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আদতে সে প্রশাসকের ভূমিকা পালন করে নাই। কোনোভাবেই কোনো ধরনের গুপ্ত বৃত্তির সঙ্গে যারা জড়িত তাদেরকে পলিটিক্যাল স্পেস দেওয়া যাবে না, কারণ তারা সাধারণ শিক্ষার্থী নামকে ব্যবহার করে যেরকম সাধারণ শিক্ষার্থীদের যে রাজনৈতিক এজেন্সি, সেই এজেন্সি নাই করে দিচ্ছেন। একইভাবে আমরা দেখতে পাচ্ছি তারা কোনো পলিটিক্যাল প্রবলেমে পড়লেই সাধারণ শিক্ষার্থীর নামে তাদের নিজস্ব মব লেলিয়ে দেওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নানা রকম কাজ করতে বাধ্য করছেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেফতার 7 আসামির পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। এতে হত্যার দায় স্বীকার করেছে আসামিরা। এদিকে তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং মানববন্ধন করেছেন সাংবাদিকরা। হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিক নেতারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকদের হত্যা নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর হামলা। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশ্বমানের সেবা নিশ্চিত করতে এ বছরই বিদেশি বিনিয়োগ চায় সরকার। এছাড়া নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের অপারেটর পরিবর্তনের মাধ্যমে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং সক্ষমতা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এই বছরের ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রাম বন্দরের এনসিটিতে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে চায় সরকার। একই সাথে এবছর লালদিয়া কন্টেইনার টার্মিনাল ও বে টার্মিনালেও বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার কথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ। চট্টগ্রাম বন্দরের ভেহিকেল ও কন্টেইনার ডিজিটাল ডাটা এক্সচেঞ্জ সিস্টেম এবং এজেন্ট ডেস্কের উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তিনি। বন্দরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে বন্দরের সেবার মান আরও উপরে নিতেও সরকার কাজ করছে বলেও এ সময় জানান তিনি। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। এদিকে নতুন এই সফটওয়্যারে সময় বাঁচার পাশাপাশি দুর্নীতি অনেকাংশে কমে আসবে বলে আশা সংশ্লিষ্টদের। টাইম কনজিউমিংটা অনেক কমে যাবে। একটা সিএনএফকে একটা শিপিং এজেন্টের কাছে গিয়ে ডেলিভারি অর্ডার নিয়ে নিতে হচ্ছে, রাইট? এখন এগুলো সব অনলাইনে হয়ে যাবে। ম্যানুয়ালি বাদ দিয়ে সবকিছু যদি আমরা অনলাইনে করতে পারি তাহলে এখানে করাপশন যেমন কমবে, আপনার অনেক ইজি হয়ে যাবে, সময়ও বাঁচবে। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল SM মনিরুজ্জামান, বন্দর সচিব, বিডা ও নৌপরিবহন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৈয়দ তামিম মাহমুদ, ATN বাংলা, চট্টগ্রাম। এবার খেলার খবর। ঋতুপর্ণদের পথ ধরে এশিয়ান কাপের মূল পর্বের সাগরিকা তৃষ্ণারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলেই AFC অনূর্ধ্ব 20 নারী ফুটবলের চূড়ান্ত পর্ব নিশ্চিত। এইচ গ্রুপে এমন সমীকরণের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরে যায় বাংলাদেশ। 3 ম্যাচে পুরো 9 পয়েন্ট নিয়ে মূল পর্বে পৌঁছে যায় কোরিয়ান তরুণীরা। ভিয়েন্তিয়ানের নিউ লাওস স্টেডিয়ামের প্রথমার্ধে 1-1 সমতা ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে পেরে ওঠেনি বাংলাদেশ। গুনে গুনে আরও 5 গোল হজম করে তারা। তবে অন্য গ্রুপের ম্যাচ তখনও আশা দেখায় সাগরিকাদের। তবে ই গ্রুপের শেষ ম্যাচে চীনের কাছে 8-0 গোলে লেবানন হেরে যাওয়ায় সেরা 3 রানার্স আপের একটি হয়ে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় মূল পর্বে খেলা নিশ্চিত হয় আফিবাদের। শেষ করার আগে বেরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জাতীয় নির্বাচনকে ঘিরে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ। দেশে মোট ভোটার 12,61,00,000। ভোট নিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করছে না সরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে। রাজশাহীতে বিএনপির কাউন্সিলে তারেক রহমান। ঘোষিত সময়ে ভোটে আপত্তি নেই জামায়াতের। বিদেশে আওয়ামী লীগের অফিস এবং অস্থিরতা সৃষ্টির বিষয়টি সরকারের নজরদারিতে জানালেন প্রেস সচিব। 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা।
চলতি অর্থ বছরের শেষ দিকে মূল্যস্ফীতি 5% নিচে নামবে আশা গভর্নরের। সরকারের কাছে মানুষের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম সিডিপির মূল্যায়ন। এবং আগামী 1 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ঘাটতি 75 কমিয়ে আনা হবে জানালেন বাণিজ্য উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।